হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস টিউটোরিয়াল। আমরা ইতোমধ্যে আমাদের কম্পিউটারে পিএইচপি এনভায়রনমেন্টটাকে সেট আপ করা শিখেছি। তো আজ আমরা দেখব কিভাবে আমরা পিএইচপি ল্যাঙ্গুয়েজটিকে ব্যবহার করে আমাদের ব্রাউজারে আউটপুট প্রদর্শন করতে পারি। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমাদেরকে যেটি করতে হবে, আমরা যেখানে আমাদের জ্যাম্প প্যাকেজটিকে ইনস্টল করেছিলাম সেই লোকেশনটিতে যাব। যাওয়ার পর আমরা জ্যাম্প কন্ট্রোল ইএক্সি ফাইলটিকে দেখতে পাবো। এটির উপর ডাবল ক্লিক করব, তাহলে আমাদের জ্যাম্প কন্ট্রোল প্যানেলটি ওপেন হয়ে যাবে। আমরা অ্যাপাচি সার্ভারটিকে অন করে নিব। তারপর আমরা htdocs ফোল্ডারটির ভিতরে যাব। আমি আমার প্রথম টিউটোরিয়ালটিতেই বলে নিয়েছি যে বেশিরভাগ সময় আমরা এই htdocs ফোল্ডারটির ভিতরেই কাটাবো। এখানেই আমরা আমাদের প্রয়োজনীয় ফাইল প্রজেক্টগুলো ক্রিয়েট করে কাজ করব। তো চলুন আমরা একটি ফোল্ডার ক্রিয়েট করি। ফোল্ডারের নাম দিই লার্নিং পিএইচপি। এই ফোল্ডারের ভিতরে আমরা একটি ফাইল ক্রিয়েট করি। ফাইলটির নাম দিই output.php। এখানে একটু বলে রাখি যে আমি এখানে ফাইলের এক্সটেনশনটি দেখতে পাচ্ছি, তার মানে আউটপুট ফাইলের নেম, তারপর ডট দেওয়া, ডটের পরের যে অংশটুকু এটি হচ্ছে ফাইলের এক্সটেনশন। তো কারো কারো কম্পিউটারে এই এক্সটেনশনটি নাও দেখা যেতে পারে, সেক্ষেত্রে আপনি অবশ্যই অপশনসে যাবেন। আমার উইন্ডোজ 11 থেকে অপশনসে যাবেন। অপশনসে গিয়ে ভিউ অপশনে যাবেন। ভিউ অপশনে গিয়ে আপনি এই যে হাইড এক্সটেনশন ফর নন ফাইল টাইপস, এটি যদি চেক করা থাকে তাহলে এটিকে আনচেক করে দেবেন। আনচেক করে তারপর অ্যাপ্লাই এবং ওকে বাটনটিতে ক্লিক করবেন। সেক্ষেত্রে আপনি আপনার ফাইল এক্সটেনশনটি দেখতে পাবেন। এবং শুরুতে আমি যে কাজটি করে নিলাম সেটা আবার একটু দেখাচ্ছি। আমি এই ফাইলটি ডিলিট করে দিই। এই ফাইলটি ডিলিট করে আমি আবার নতুন করে ফাইলটি ক্রিয়েট করছি। যে নিউ ফাইলে গেলাম, দেখুন আমি একটি টেক্সট ফাইল নিচ্ছি। টেক্সট ফাইলটির নাম দিচ্ছি আউটপুট। তারপর এই ফাইলটির এক্সটেনশনটিকে চেঞ্জ করে নিচ্ছি পিএইচপি দিয়ে। যে কোনো পিএইচপি ফাইলের এক্সটেনশন হচ্ছে ডট পিএইচপি। তো আমরা এখন এই ফাইলটিকে ওপেন করব। সাবলাইম টেক্সট এডিটরে আমরা ফাইলটিকে ওপেন করলাম। আমরা আমাদের প্রথম পিএইচপি কোডিংটি লেখা শুরু করব। তো পিএইচপি শুরু করার সিনট্যাক্সটি হচ্ছে এমন: অ্যাঙ্গেল ব্র্যাকেট বিগিনস, তারপর একটি কোয়েশ্চেন মার্ক, তারপর লিখতে হয় পিএইচপি। পিএইচপি শেষ করার জন্য আমরা যে ট্যাগটি ইউজ করব সেটি হচ্ছে কোয়েশ্চেন মার্ক, দেন অ্যাঙ্গেল ব্র্যাকেট ক্লোজ। এর মাঝখানে আমরা আমাদের পিএইচপি কোডগুলো লিখে থাকব। তো আজকে আমাদের টার্গেট হচ্ছে কিভাবে একটি আউটপুট ব্রাউজারে প্রদর্শন করা যায়। তো সাধারণত আমরা যে আউটপুটটি সচরাচর ব্যবহার করে থাকি যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে সেটি হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। তো আজকে আমরা হ্যালো ওয়ার্ল্ড লেখাটি ব্রাউজারে প্রদর্শন করব। তো চলুন আমরা শুরু করি। পিএইচপিতে যে কোনো কিছু ব্রাউজারে প্রদর্শন করার জন্য আমরা যে সিনট্যাক্সটি ইউজ করব সেটি হচ্ছে ইকো। তারপর আমরা আমাদের কাঙ্ক্ষিত যে আউটপুটটি দেখাতে চাই ব্রাউজারে সেটি লিখব। তো সেক্ষেত্রে যদি আউটপুটটি স্ট্রিং হয় তাহলে আমরা সেটা কোটেশনের ভিতরে রাখবো। সেই কোটেশনটি সিঙ্গেল কোট অথবা ডাবল কোট যে কোনো কিছু হতে পারে। আমি স্ট্রিংয়ের ক্ষেত্রে ডাবল কোট ইউজ করতে পছন্দ করি, সেক্ষেত্রে আমি ডাবল কোট ব্যবহার করছি। এবং এটার মধ্যে আমি লিখব হ্যালো ওয়ার্ল্ড। তো হ্যালো ওয়ার্ল্ড কথাটি আমি লিখলাম, তারপর ফাইলটি সেভ করলাম। এবার আমরা আমাদের ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে গিয়ে আমরা লিখব লোকাল হোস্ট, যে ফোল্ডারটি ক্রিয়েট করেছি htdocs ফোল্ডারের ভিতরে, সেই ফোল্ডারটির নাম দিব এখানে লার্নিং পিএইচপি। তারপর আমরা যে ফাইলটি ক্রিয়েট করেছি সেই ফাইলের নামটি দিব আউটপুট ডট পিএইচপি। তারপর এন্টারে প্রেস করি। দেখুন আমাদের হ্যালো ওয়ার্ল্ড লেখাটি এখানে প্রদর্শন করছে। আমি একটু জুম করে নিলাম। হ্যালো ওয়ার্ল্ড। তো পিএইচপির মজার ব্যাপার হচ্ছে পিএইচপির ভিতরে আমরা HTML এর সিনট্যাক্সগুলো ব্যবহার করতে পারবো। সেক্ষেত্রে আমরা যদি এখানে ব্যবহার করি
H1 ট্যাগটি যদি ব্যবহার করি পিএইচপির, তাহলে এটা ব্রাউজারে ঠিক HTML যেভাবে রিপ্রেজেন্ট করবে H1 ট্যাগটিকে, H1 ট্যাগের ভিতর হ্যালো ওয়ার্ল্ডটিকে যেভাবে রিপ্রেজেন্ট করার কথা ব্রাউজারে, ঠিক সেভাবেই আমাদের হ্যালো ওয়ার্ল্ড লেখাটি রিপ্রেজেন্ট করবে। তো আমরা ফাইলটিকে সেভ দিলাম এবং দেখি ব্রাউজারটি রিফ্রেশ করি। দেখুন আমাদের হ্যালো ওয়ার্ল্ড লেখাটি এখন হেডিং 1 হিসেবে এখানে শো করছে, যেভাবে একটি HTML প্রদর্শন করে থাকে। তারপর আমরা যদি আরও একটি স্ট্রিং এখানে প্রদর্শন করতে চাই, সেক্ষেত্রে ইকো লিখি আই এম গোয়িং টু লার্ন পিএইচপি এবং সেমিকলন। প্রত্যেকটি স্টেটমেন্ট শেষ করার নিয়ম হচ্ছে হলো সেমিকলন। তো সেমিকলন দিয়ে শেষ করলাম, ফাইলটি সেভ দিলাম। আমি যদি এই ব্রাউজারটিকে রিফ্রেশ করি, তাহলে এটি দেখাচ্ছে হ্যালো ওয়ার্ল্ড আই এম গোয়িং টু লার্ন পিএইচপি। তারপর আমি আবার নিচে ইকো দিলাম। ইকো দিয়ে আমি আরেকটি স্ট্রিং লিখি, যেটি হচ্ছে হলো থ্যাংক ইউ। তারপর আমি ফাইলটিকে সেভ দিলাম। এবার আবার ব্রাউজারটিকে রিফ্রেশ করি, দেখুন এটি দেখাচ্ছে আই এম গোয়িং টু লার্ন পিএইচপি, থ্যাংক ইউ। থ্যাংক ইউ কথাটি আই এম গোয়িং টু লার্ন পিএইচপি কথাটির পাশাপাশি প্রদর্শন করছে। এখন আমরা যদি চাই থ্যাংক ইউ লেখাটিকে পরবর্তী লাইনে প্রদর্শন করতে, তো সেক্ষেত্রে আমরা একইভাবে HTML এর ট্যাগকে ব্যবহার করতে পারবো। আমি আই এম গোয়িং টু লার্ন পিএইচপি এবং থ্যাংক ইউ এই দুটি স্ট্রিংয়ের মাঝে আরেকটি ইকো লিখছি এবং এখানে আমি দিচ্ছি BR, ব্রেক ট্যাগটি আমরা HTML এর ব্রেক ট্যাগটি ব্যবহার করছি। তো HTML ব্রেক ট্যাগটি ব্যবহার করার পরে আমাদের এখন ব্রাউজারে যেটি প্রদর্শন করবে সেটি হচ্ছে হলো আই এম গোয়িং টু লার্ন পিএইচপি, দেন দ্য BR ট্যাগ উইল ক্রিয়েট এ নিউ লাইন, দেন আমাদের থ্যাংক ইউ কথাটি প্রদর্শন করবে। তো ফাইলটিকে সেভ দিলাম। চলুন এবার ব্রাউজারটিকে আবার রিফ্রেশ করি। তো ব্রাউজারটিকে রিফ্রেশ করলে আপনি দেখতে পাচ্ছেন যে আই এম গোয়িং টু লার্ন পিএইচপি, তারপর একটি নতুন লাইনে গিয়ে থ্যাংক ইউ কথাটি প্রদর্শন করছে। আর আমরা যদি কোনো ইন্টিজারকে প্রিন্ট করতে চাই, সেক্ষেত্রে আমরা লিখব ইকো 1 2 3 4 5 সেমিকলন। একটি ইন্টিজারকে প্রদর্শন করার জন্য আমাদের কোনো কোটেশন ব্যবহার করতে হবে না। আমরা ফাইলটিকে সেভ দিলাম, ব্রাউজারটিকে রিফ্রেশ করি, দেখুন আই এম গোয়িং টু লার্ন পিএইচপি, থ্যাংক ইউ 1 2 3 4 5 থ্যাংক ইউ এর পাশাপাশি প্রদর্শন করছে, যেহেতু আমি এখানে কোনো নতুন লাইন ক্রিয়েট করিনি। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। এভাবেই আমরা পিএইচপির মাধ্যমে কোনো একটি লেখাকে ব্রাউজারে প্রদর্শন করতে পারি। থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে।